নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় আপাতত 25% সরকারি কর্মীদের হাতে কত লক্ষ টাকা করে আসতে পারে সেই হিসাবটা আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডিএ সংক্রান্ত বিষয়টি। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ, রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে এ রাজ্যের সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের প্রদত্ত হিসাব অনুযায়ী গ্রুপ এ কর্মীদের মাথাপিছু 7 থেকে 8 লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। গ্রুপ বি কর্মীদের মাথাপিছু 5 লাখ টাকা এবং গ্রুপ সি কর্মীদের মাথাপিছু 3.5 থেকে 4 লাখ টাকার মতো বকেয়া রয়েছে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে তার পরিমাণ 1.25 থেকে 2.5 লাখ টাকা। প্রথমে রাজ্যকে সুপ্রিম কোর্ট বলে 50% বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে, তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি করায় সুপ্রিম কোর্টের নির্দেশ বকেয়া মহার্ঘ ভাতার 25% এখনই দিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের মতো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বকেয়ার 25% আপাতত রাজ্য সরকারকে দিতেই হবে, কোনোরকম ছাড়া হবে না। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই ডিএ সংক্রান্ত মামলাটি ওঠে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছেন আগামী আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, সেই সময় মামলা চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% বকেয়া ডিএ মেটাতে হবে। সেই নির্দেশ মতো রাজ্য সরকারের কোষাগার থেকে আনুমানিক 10,000 কোটি টাকার মতো খরচ হতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলা চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে। এবার সেই সময় যদি সরকারকে 100% বকেয়া ডিএ মেটাতে হয় তাহলে তার পরিমাণ হবে 40,000 কোটি টাকা। তো বন্ধুরা, এখানে সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে অবশ্যই 25% বকেয়া ডিএ দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।